নমস্কার, আমি সুশান্ত ঘোষ, খানাকুল বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী। 2021 সালে সকল খানাকুলবাসীর আশীর্বাদ নিয়ে আমি বিধায়ক হয়েছি। 5 বছর ধরে খানাকুলবাসীর সেবা ও খানাকুলবাসীকে সুশাসন আমি দিয়ে আসার চেষ্টা করেছি। তো এই সুশাসন নিয়ে খানাকুলের মানুষ আজকে নিশ্চিন্তে, তারা নিরাপত্তাহীনতার অভাব আর বোধ করছে না। তারা নিশ্চিন্তে আজকে ঘুমোতে পারছে না। এই এলাকার ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে, এই এলাকার শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফুটেছে, এই এলাকার কৃষকদের মুখে হাসি ফুটেছে। হ্যাঁ, অনেক দুর্ভোগ আছে, আমরা হয়তো এটা মেটাতে পারিনি, কারণ সরকার আমাদের নেই। সরকার না থাকার কারণে বারবার আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, বারবার আমাদেরকে রাস্তায় বসতে হয়েছে, কোনো সময় টায়ার জ্বালাতে হয়েছে, কোনো সময় বিডিও অফিসে ধর্ণা দিতে হয়েছে, কোনো সময় বা ইলেকট্রিকের খারাপ অবস্থা নিয়ে আমাদেরকে বারবার ধর্ণা অবস্থান করতে হয়েছে। বড় জাল নিয়ে বারবার চাষিদের কাছে আমাদেরকে যেতে হয়েছে। একটাই শুধু কারণ, সেটা হচ্ছে খানাকুলের সকল মানুষকে তার পরিষেবাটা সঠিকভাবে দিতে হবে। তো সেটা আমরা করার চেষ্টা করেছি। অনেক ক্ষেত্রে আমরা সফল হয়েছি, অনেক ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, কারণ এই চোরামূল সরকারের আমলে কোনো কিছুই আমরা ঠিকভাবে করতে পারি। তাই এই সরকারের পরিবর্তন দরকার, আর খানাকুলকে নবরূপে গড়ে তুলতে হবে। খানাকুলের এই পূর্ণভূমিতে, রাজা রামমোহন রায়ের পূর্ণ জন্মভূমিতে আমরা ট্রেন নিয়ে আসবো, এটা আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে কেন্দ্রীয় সরকার তথা আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অশ্বিনী বৈষ্ণবজি রেলমন্ত্রী সার্থক করেছেন। এই প্রকল্প পাস হয়েছে, কিছুদিনের মধ্যেই এই প্রকল্প সম্পূর্ণরূপে কাজ শুরু হবে। রাজহাটি পর্যন্ত এই ট্রেন আসবে, অর্থাৎ রাজহাটি শেষ স্টেশন হবে। পরবর্তী সময়ে আমরা এই রাজহাটি স্টেশনটাকে বাড়িয়ে আমতার সাথে কানেক্ট করব। তো এত বড় একটা প্রজেক্ট আমাদের নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের সহায়তায়। তার সঙ্গে ন্যাশনাল হাইওয়ে রাঁচি টু কলকাতা, এটা আমরা আনতে পেরেছি। তো এই প্রকল্প খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। তো এত বড় দুটো প্রকল্প খানাকুলে হলে অলরেডি খানাকুলের মানুষ উপকার পাবে, উপকৃত হবে। তার সাথে বিজেপি ক্ষমতায় এলে বন্যা নিয়ন্ত্রণ, তার সাথে সমস্ত নদীর ওপর কংক্রিটের সেতু বানানো, নদী খালের উপর কংক্রিটের সেতু বানানো, এটা আমাদের সংকল্প। খানাকুলকে আমরা বাঁচাবো, খানাকুলের মানুষকে আমরা বাঁচাতে চাই। যে দুর্ভোগ, স্বাধীনতার 78 বছর পার হয়ে গেলেও এখনও খানাকুলবাসী চরম সংকটের মধ্যে রয়েছে, সেই সংকট থেকে খানাকুলবাসীকে আমরা উদ্ধার করব, এটাই আমাদের সংকল্প। তাই 29 তারিখ আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বলে দিন, খানাকুল বিধানসভায় 4 নম্বর বোতাম টিপে সকলে ভোট দিন, আমাকে ভোট দিন। আমি সুশান্ত ঘোষ, নিশ্চিতভাবে আমার 4 নম্বরে নাম আছে। আর সেখানে আপনারা দেখবেন সুশান্ত ঘোষ প্রথম লেখা রয়েছে, তার পাশে আমার একটা ছোট্ট ছবি আছে, তারপরে পদ্ম ফুল আছে। নিশ্চিতভাবে এগুলো দেখার পর আপনারা তারপর ধীরে সুস্থে পদ্মফুল চিহ্নে বোতাম টিপে ভোটটা দেবেন, খানাকুলকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলাকে নবরূপে গঠিত করার জন্য। তো এটাই আমার আশা আছে সকলের কাছে। সকলে ভালো থাকবেন, সবাইকে নমস্কার।